হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব 11 দাগের অঙ্কটা। কোষে দেখি 1.5-এর 11 দাগের অঙ্ক কি আছে না, x² + x + 1 = 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করো। তাহলে এই যে সমীকরণ দেওয়া আছে x² + x + 1 = 0, এই সমীকরণের বীজগুলি যে সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে কি করব না, ধরে নেব এই যে সমীকরণ আমাদের দেওয়া আছে, সমীকরণটা কি দেওয়া আছে না, x² + x + 1 = 0। তাহলে এটা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি এবং ধরি 1 নম্বর সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তাহলে দুটো বীজ আমরা ধরে নিয়েছি কি না, এই যে 1 নম্বর সমীকরণে তার দুটো বীজ আলফা ও বিটা। তাহলে আমরা কি জানি, আমরা জানি আলফা প্লাস বিটা অর্থাৎ কি বীজ দুটির যোগফল কি হয় না -b/a। তাহলে -b, b এর মান কত আছে +1, তাহলে 1/a, এর মান কত আছে 1, তাহলে 1/1 = কত হবে না -1। আবার কি হয়, এবং আলফা ইন্টু বিটা দুটো গুণফল কি হয় সি এর মান দেখো এখানে কত আছে 1, এর মান আছে 1, তাহলে c/a, তাহলে 1/1 = 1। তাহলে আলফা প্লাস বিটা সমান কি পেলাম -1 এবং আলফা বিটা সমান পেলাম 1। এরপর লিখব না বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, তাহলে সেই সমীকরণটা কত হবে। তাহলে বীজগুলির বর্গ দ্বারা গঠিত সমীকরণটি, বীজগুলির বর্গ দ্বারা গঠিত সমীকরণটি হলো, তাহলে বীজগুলির বর্গ, বীজ আমরা কি কি ধরে নিয়েছি, আলফা একটা বীজ, বিটা একটা বীজ। তাহলে আলফার বর্গ বিটার বর্গ, তাহলে আলফার বর্গ কত হবে না α², বিটার বর্গ হবে β²। তাহলে বীজগুলির বর্গ দ্বারা গঠিত সমীকরণ অর্থাৎ কি হবে x² - বীজ দুটির যোগফল, তাহলে α² + β², বীজ দুটির বর্গ যোগফল ইন্টু x + α² ইন্টু β²। দেখো বীজ দুটির বর্গের যোগফল, বর্গের দ্বারা গঠিত সমীকরণ, তাহলে কি হবে বর্গের যোগফল বীজ দুটির এবং বর্গের গুণফল সমান কত হয়ে যাবে 0। x² - আলফা প্লাস বিটা হয় সেখানে কি হবে α² + β² x প্লাস আলফা বিটা হয় সেখানে যেহেতু বর্গ বলেছে তাহলে α² ইন্টু β²। এরপর দেখো বা x² - এটা সূত্র চলে যাবে, সূত্রটা কি হবে না আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2α বিটা ইন্টু এক্স প্লাস এটা কী হবে আলফা বিটা তার হোল স্কোয়ার, = 0। বা এইখান থেকে কী পাবো x² - আলফা প্লাস বিটার মান কত -1, তাহলে -1 তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 1, এক্স প্লাস আলফা বিটার মান 1, তাহলে 1 তার হোল স্কোয়ার = 0। বা x² - দেখো -1 তার হোল স্কোয়ার মানে কত 1 - 2, তাহলে 1 - 2 কত হয়ে যাবে 1 - 2 মানে -1, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার 1 = 0। বা x² - প্লাস 1x মানে x প্লাস 1 = 0। তাহলে বর্গগুলির বর্গ দ্বারা বীজগুলির বর্গ দ্বারা গঠিত সমীকরণটি কি হলো না x² + x + 1 = 0। তাহলে কি না যে সমীকরণটা আমাদের ছিল সেটাই পুনরায় ফিরে এলো না, এই সমীকরণটির বীজগুলির বর্গ দ্বারা গঠিত যে সমীকরণটা সেটা ওই সমীকরণটাতেই ফিরে এলো। তাহলে এই যে সমীকরণ, এই 2 নম্বর এটার নাম দিয়ে দিচ্ছি, তাহলে এই যে 2 নম্বর সমীকরণটা সেটাই হচ্ছে যে সমীকরণটা আমাদের খুঁজেছি। 12 দাগে কী আছে না ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যেখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে এর দাগে কী বলেছে এমসিকিউ একেরটাতে আছে x² - 6x + 2 = 0। এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটির
বীজদ্বয়ের সমষ্টি, তাহলে সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি কত হবে না সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি সমান আমরা কি জানি না আলফা প্লাস বিটার মান কি হয় না মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি এর জায়গাতে কত আছে -6, তাহলে -6/a, এর জায়গাতে কত আছে 1, তাহলে মাইনাসে প্লাস 6/1 মানে 6, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হচ্ছে না 6। দেখো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে না বি স্কোয়ার মাইনাস এখানে কি বলেছে ax² প্লাস bx প্লাস c = 0, a ডাজ নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac হবে কি, তাহলে সমীকরণটির যদি বীজদ্বয় বাস্তব ও অসমান হয় সেক্ষেত্রে b² - 4ac কি হয় না b² - 4ac গ্রেটার দেন 0 হবে। তাহলে গ্রেটার দেন 0 কোনটাতে আছে না এ, তাহলে এ দাগের অ্যান্সারটা হবে, বোঝা গেল 3-এ। এরপর 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কি হবে না 4-এরটা আছে ax² প্লাস bx প্লাস c = 0, কী দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a ডাজ নট ইকুয়াল টু 0 আগেরটায় দেওয়া আছে। তাহলে কি বলেছেন না সমীকরণের বীজদ্বয় সমান হলে, তাহলে যদি সমীকরণের বীজদ্বয় সমান হয় সেক্ষেত্রে আমরা কি পাই না b² - 4ac = 0, তাহলে বা এখান থেকে কী লিখতে পারি -4ac = -b², তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, বা c = কী হবে b²/4। দেখো c = b²/4 আমাদের দেওয়া আছে। 5-এরটা কী আছে 3x² প্লাস 8x প্লাস 2 = 0, সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত হবে নির্ণয় করতে হবে। তাহলে 1/α প্লাস 1/β, এইখান থেকে আমরা কী পাবো বীজদ্বয় আলফা ও বিটা হলে, বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় সেক্ষেত্রে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল আমরা কি জানি না -b, বি এর মান কত 8 এর মান হচ্ছে 3, তাহলে -8/3, এবং আলফা বিটা সমান হয় c/a, তাহলে c অর্থাৎ 2, a অর্থাৎ 3, তাহলে 2/3। এরপর দেখো 1/α প্লাস, অতএব 1/α প্লাস 1/β = কত হবে না আলফা বিটা হচ্ছে লসাগু, বিটা প্লাস আলফা যোগফল, তাহলে কি হবে বিটা প্লাস আলফার মান কত -8/3, তাহলে -8/3/2/3 = কত হবে -8/3 × 3/2, 3 কেটে গেল, 2 8কে কাটলে 4, তাহলে কত হচ্ছে -4, তাহলে 1/α প্লাস 1/β মান কত হলো -4। বিয়েরটা কী আছে না সত্য মিথ্যা, একে কী আছে x² প্লাস x প্লাস 1 = 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব, তাহলে এটা সত্য না মিথ্যা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে সত্য না মিথ্যা দেখতে গেলে বীজদ্বয় বাস্তব হবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে কি না নিরূপকের মানটা আমরা বার করব। তাহলে নিরূপক সমান কত হবে b² - 4ac, তাহলে b এর মান এখানে কত 1, তাহলে 1 তার হোল স্কোয়ার -4 × a, এর মান 1, c এর মানও 1, তাহলে কত হবে 1 - 4 = -3 <, 0, তাহলে -3 <, 0 হচ্ছে, তাহলে -3 যদি <0, নিরূপক যদি <0 হয় সেক্ষেত্রে কী হয় বীজদ্বয় বাস্তব কোনো বীজ পাওয়া যায় না <0, তাহলে এখানে কি হবে না বাস্তব বীজ পাওয়া যাবে না। তাহলে এই যে বিবৃতিটা দেওয়া আছে আমাদের সেটা কি মিথ্যা, বিবৃতিটা দেওয়া আছে সেটা আমাদের মিথ্যা। 2-এর দাগেরটা কী আছে না x² - x প্লাস 2 = 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। একই কি দেখব না নিরূপকটা কত হবে দেখো b², তাহলে -1 তার হোল স্কোয়ার -4 × a এর মান আছে 1, c এর মান আছে +2 অর্থাৎ 2, তাহলে = কত হবে -1 -4 × 8 = -7 <, 0, তাহলে কি না কোনো বাস্তব বীজ পাবো না, অর্থাৎ বীজদ্বয় বাস্তব নয়, তাহলে এটা কি সত্য। তাহলে এই যে বিবৃতিটা দেওয়া আছে 2-এর দাগে সেটা কি না সত্য। 12c কী আছে না শূন্যস্থান পূরণ করি, তাহলে কি দিয়েছে আমাদের 1-এর দাগের অঙ্কে
7x² মাইনাস 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হয়, বীজদ্বয়ের আমাদের সমষ্টি কী হয় না মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি, বি এর যে কত আছে মাইনাস 12 বাই এ কত আমাদের 7, অনুপাত কী হবে না এবং গুণফলের, তাহলে গুণফল কী হয় সি বাই এ, তাহলে সি বাই এ, তাহলে সি আছে আমাদের 18, এ আছে আমাদের কত 7, তাহলে এটার অনুপাত কত হচ্ছে দেখো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12/7 অনুপাত 18/7, তাহলে 7 বাদ চলে যাবে, তাহলে কত হবে 12:18, 6 দিয়ে ভাগ করে দুটোকে, তাহলে 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 6 3 18, তাহলে কত হবে না 2:3, তাহলে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত 2:3। দুইয়ের অঙ্কটা কী আছে না ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a ডাজ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c ইকুয়াল টু কত হবে, তাহলে বীজদ্বয় পরস্পর অনন্যক অর্থাৎ কি একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটি কত হবে 1/α, তাহলে এদের যে গুণফল অর্থাৎ বীজদ্বয়ের যে গুণফল সেটা কি হয় না সি বাই এ, তাহলে সি বাই এ, এই যে সমীকরণটা আছে সমীকরণটার কী হবে না বীজদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে আলফা আলফা দেখো কেটে গেল, তাহলে বা সি বাই এ সমান এই বাঁ পাশেরটাকে ডান পাশে নিয়ে গেলে কত হবে 1, তাহলে বা সি ইকুয়াল টু কত হচ্ছে না a × 1a, তাহলে সি ইকুয়াল টু কত হবে এ, তাহলে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে সি ইকুয়াল টু কী হবে না এ। 3 দাগের অঙ্কটা কী আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a ডাজ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত চিহ্নযুক্ত হলে a প্লাস সি ইকুয়াল টু কত, আগেরটাতে কী ছিল না শুধু অনন্যক, এটাতে আছে বিপরীত চিহ্নযুক্ত, তাহলে বিপরীত, তাহলে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা কী হবে না -1/α, অনন্যক এবং তার সাথে বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, ইকুয়াল টু কী হয় তাহলে দুটো বীজের গুণফল কী হবে না সি বাই এ, তাহলে বা আলফা আলফা কেটে গেল, তাহলে মাইনাস এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এ ইকুয়াল টু সি, বা আমরা কি লিখতে পারি সি ইকুয়াল টু মাইনাস এ, বা মাইনাস এটাকে বা পাশে নিয়ে এলে কী হবে সি প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে সি প্লাস এ বা এ প্লাস সি সমান কত হবে না 0। 13 দাগে কী আছে না সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একের অঙ্কটা কি একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে, বীজদ্বয়ের সমষ্টি 14 দেওয়া আছে এবং গুণফল দেওয়া আছে কত না 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল দেওয়া আছে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটি কী হবে না x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হয়, তাহলে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি কত দেওয়া আছে 14 × x প্লাস কী হয় বীজদ্বয়ের গুণফল, তাহলে গুণফল কত দেওয়া আছে 24 ইকুয়াল টু 0। এখানে দেখো কি হয় x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, তাহলে আলফা প্লাস বিটা কত দেওয়া আছে 14, আলফা বিটা দেওয়া আছে 24, তাহলে সমীকরণটা আমাদের কি পাবো x² মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে সমীকরণটা কি হলো x² মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। দুয়েরটা কী আছে না kx² প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, যেখানে k ডাজ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কি বলেছে না k এর মান কত, k এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। সেক্ষেত্রে সলিউশন কি হবে না বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হয় মাইনাস বি এর মান কত আছে 2/a, এ সমান কত k ইকুয়াল টু গুণফল সমান তাহলে কি হবে সি বাই এ, তাহলে সি কত দেওয়া আছে 3k/a, এর ভ্যালু কত দেওয়া আছে k, তাহলে এর ভ্যালু দেওয়া আছে k, তাহলে দেখো এখানে k কেটে যাবে, তাহলে বা -2 × 3 × k, তাহলে 3kটাকে সমানের বা পাশে নিয়ে আসবো, 3k ইকুয়াল টু কত হবে -2, বা k ইকুয়াল টু কত হবে -2/3, তাহলে k এর ভ্যালু কত পেলাম -2/3, তাহলে k এর মান বার করতে বলেছিল, তাহলে k এর মান বেরিয়ে গেল, k এর মান কত বের হলো -2/3। তিনেরটা কী দেওয়া আছে না x² মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0
সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান লিখি। তাহলে আলফা এবং বিটা দেওয়া আছে, তাহলে বীজদ্বয় আলফা ও বিটা হলে কি হবে, তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল কত হয় না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে মাইনাস বি বাই এ। তাহলে -22/a, এর মান কত আছে 1, তাহলে ইকুয়াল টু কত হবে মাইনাসে প্লাস 22, এবং আলফা প্লাস বিটা হলো -b/a, এবং আলফা বিটা সমান কি হয় c/a। c এর মান কত দেওয়া আছে 105, তাহলে 105 বাই এর মান দেওয়া আছে 1, তাহলে 105 হচ্ছে আলফা বিটা। এরপর আমরা কি বার করতে হবে, আলফা মাইনাস বিটার মান। তাহলে আলফা মাইনাস বিটা সমান কি লিখব, দেখো একটা সূত্র জানি, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এইখান থেকে আমরা নিয়ে আসবো আলফা মাইনাস বিটার মান। তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান কি হয়, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস হবে না, এটা হবে -4 আলফা বিটা, মাইনাসই হবে কিন্তু -4 আলফা বিটা হবে, তাহলে -4 আলফা বিটা। এরপর দেখো এইখান থেকে তাহলে আলফা বিটার মান লিখতে পারি, আলফা মাইনাস বিটার মান লিখতে পারি। আলফা মাইনাস বিটা সমান কি হবে না, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা সমানের ডান পাশে গেলে কি হবে না প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস √অফ আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা কত আছে 22, তাহলে 22 বসিয়ে দিচ্ছি, তাহলে 22 তার হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটার মান কত 105, এটা তাহলে এইখানে কত হবে না প্লাস মাইনাস √অফ 22 তার হোল স্কোয়ার। 22 তার হোল স্কোয়ার কত হবে দেখো, 22 ইন্টু 22 4 ইন্টু 4, তাহলে 484, তাহলে 484 হচ্ছে, আর -4 ইন্টু 105 কত হবে 5 4 20, 4 1 4, এটা এলো। তাহলে ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস √অফ, বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কত আসছে 64 ইকুয়াল টু প্লাস মাইনাস 8। তাহলে কি দেখা গেল, আলফা মাইনাস বিটার মান কত এলো প্লাস মাইনাস 8। চারেরটা কী আছে না x² মাইনাস x ইকুয়াল টু k ইন্টু 2x মাইনাস 1। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে কী দিয়েছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান কত হবে লিখি। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটাকে একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে সলিউশন কি হবে না, সমীকরণটাকে একটু আমরা সাজিয়ে লিখবো। তাহলে x² মাইনাস x ইকুয়াল টু কী আছে k ইন্টু 2x মাইনাস 1, তাহলে বা এটা কী হবে x² মাইনাস x, এটা গুণ করে দেবো, গুণ করে সমানের বাঁ পাশে নিয়ে আসবো, তাহলে -2kx প্লাসে মাইনাসে মাইনাস সমানের ডান পাশ থেকে বাঁ পাশে এলে কী হবে, এটা প্লাস কে ইকুয়াল টু 0। এটা দেখো প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, এটা প্লাস হয়ে গেল। তারপরে বা এইখানে দেখো এক্স যেটা আছে, এক্সের টার্ম সেটা কমন নিয়ে নেব, তাহলে x² মাইনাস এখানে প্লাস লিখবো, তাহলে -1 -2কে পড়ে থাকছে ইন্টু এক্স। প্লাস কেন লিখলাম, আমাদের বোঝার সুবিধার্থে বলতে কি না, বিয়ের মানটা আমরা -1 -2কে পাবো, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে, প্লাস k ইকুয়াল টু 0। এরপর দেখো কি এটা এসেছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে এসেছে, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে এসেছে। এরপর দেখো কি বলেছে, বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে বীজদ্বয়ের সমষ্টি 0 অর্থাৎ কি, বীজদ্বয়ের সমষ্টি কি দেওয়া আছে, সমষ্টি সমান 0 দেওয়া আছে, তাহলে বা বীজদ্বয়ের সমষ্টি আমরা কি জানি -b/a, তাহলে মাইনাস অফ 1 মাইনাস অফ 2k বাই a, এর মান কত, এর মান হচ্ছে 1। দেখো এখানে x² এর সহগ কত 1, তাহলে ইকুয়াল টু 0। তাহলে বা মাইনাসে প্লাস কত হবে +1 মাইনাসে প্লাস 2k ইকুয়াল টু 1 ইন্টু 0। এরপর দেখো কি হবে, এটা 1 + 2k ইকুয়াল টু 0, তাহলে বা 2k ইকুয়াল টু 0 -1, বা k ইকুয়াল টু কত হবে 0 - 1 -1, তাহলে -1/2। তাহলে k এর ভ্যালু কত পেলাম, k এর ভ্যালু পেলাম -1/2।
পাঁচেরটায় কী আছে না এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2। তাহলে সমীকরণ দ্বয়ের একটি বীজ কী দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে একটি বীজ আমাদের কী দেওয়া আছে না 2। তাহলে কিউ এর মান কত হবে সেটা লিখতে হবে। তাহলে প্রথম যে সমীকরণটা আছে, তাহলে প্রথম সমীকরণে একটি বীজ অর্থাৎ 2 বসিয়ে আমরা বি এর মান বের করে নেব এবং দ্বিতীয় সমীকরণে সেই এক্সের ভ্যালু এবং বি এর ভ্যালু বসিয়ে দেবো। তাহলে একটি বীজ 2 অর্থাৎ কি একটি বীজ 2 অর্থাৎ কি অর্থাৎ আমরা লিখতে পারি এক্সের একটি মান 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 লিখতে পারি অর্থাৎ এক্সের একটি মান 2। তাহলে অতএব প্রথম সমীকরণ থেকে আমরা কি পাবো, প্রথম সমীকরণ থেকে পাই প্রথম সমীকরণ থেকে আমরা কি পাবো না এক্সের মান কত 2, তাহলে 2 বসিয়ে দেবো। তাহলে 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0, বা এটা দেখো কত হবে 2bটা এই পাশে থেকে গেল সমানের বা পাশে, বাকিগুলোকে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে -12 মাইনাস 2 দুগুণে 4, বা বি ইকুয়াল টু -16/2, তাহলে কত হয়ে যাবে 8, তাহলে -8, তাহলে বি এর ভ্যালু কত পেলাম -8। এরপর দেখো দ্বিতীয় সমীকরণ, তাহলে দ্বিতীয় সমীকরণ থেকে কী পাবো, দ্বিতীয় সমীকরণে এক্স ইকুয়াল টু 2 ও বি এর মান কত পেয়েছি -8, তাহলে বি ইকুয়াল টু -8 বসিয়ে পাই কি পাওয়া যাবে দেখো এক্সের মান 2, তাহলে 2 তার হোল স্কোয়ার প্লাস বি এর মান কত -8 ইন্টু এক্সের মান 2 প্লাস কিউ ইকুয়াল টু 0, বা এটা কত হবে 2 দুগুণে 4 মাইনাস 8 দুগুণে 16 প্লাস কিউ ইকুয়াল টু 0, বা -12 প্লাস কিউ ইকুয়াল টু 0, বা কিউ ইকুয়াল টু কত না 12। তাহলে কিউর মান কত পেলাম, কিউর মান পেলাম 12। তাহলে এই যে সমীকরণ দুটো দেওয়া আছে এইখান থেকে সমাধান করে আমরা কিউ এর মান বের করলাম, কিউ এর মান কত এলো 12। এর পরের ক্লাসে আমরা করব খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা হচ্ছে সরল সুদ কষা।